বন্ধুগণ, টেন্স কমন নাউন দিয়ে যেভাবে পড়বেন, যেভাবে এক ক্লাসে পড়ে টেন্স রপ্ত করবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে দেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 ভিডিও লেকচার, অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। ঘরে বসে থেকে শিখুন, ইনশাল্লাহ একে একে সকল ভিডিও দেখুন, ইনশাল্লাহ আপনার ইংরেজির দক্ষতা চলে আসবে। ইংরেজিতে আপনারা নিজে পড়তে পারবেন, অপরকে পড়াতে পারবেন এবং ইংরেজিতে কথাও বলতে পারবেন। বিশ্বাস রাখুন, চেষ্টা করুন, আমাদের সাথে লেগে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় হলো আমরা কমন নাউন দিয়ে টেন্সের আলোকে কিভাবে 12 ভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব। লক্ষ্য করুন, সে বা লোকটি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, চেয়ারম্যান, গায়ক, নায়ক, এইভাবে হাজার হাজার কমন নাউন আছে। যে কোনো কমন নাউন দিয়ে আপনার টেন্সের আলোকে 12 ভাবে পড়বেন, তাহলে দ্রুত গতিতে মনে রাখতে পারবেন এবং রপ্ত হয়ে যাবে। হ্যাঁ লক্ষ্য করুন, প্রথম বাংলায় পড়ব। যেমন সে হয় একজন ডাক্তার, ছোটবেলা পড়েছেন আমি হই মিনা, আমি হই কামাল, এইভাবে। তো এখানেও একই রকম, সে হয় একজন ডাক্তার, অর্থাৎ সে একজন ডাক্তার, সে ডাক্তার হচ্ছে, সে ডাক্তার হয়েছে, সে কিছুদিন ধরে ডাক্তার হচ্ছে, সে ডাক্তার, সে একজন ডাক্তার ছিল, সে ডাক্তার হচ্ছিল, সে ডাক্তার হয়েছিল, সে কিছুদিন ধরে ডাক্তার হচ্ছিল, সে ডাক্তার হইবে, হইতে থাকবে, হয়ে থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। এইভাবে সে শিক্ষক, সে একজন শিক্ষক, সে একজন শিক্ষক হচ্ছে, সে একজন শিক্ষক হয়েছে, সে কিছুদিন ধরে শিক্ষক হচ্ছে, সে শিক্ষক ছিল, হচ্ছিল, হয়েছিল, কিছুদিন ধরে হচ্ছিল, সে শিক্ষক হইবে, হয়ে থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। তো বন্ধুগণ, এইভাবে যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, মেম্বার, চেয়ারম্যান, হাজার হাজার কমন নাউন আছে। সেই সকল কমন নাউন দিয়ে আপনি টেন্সের আলোকে 12 ভাবে অবশ্যই পড়বেন। পড়ার পরে এইভাবে এখানে কমপক্ষে 20টি বাক্য বানায় এইভাবে টেন্স আলোকে 12 ভাবে লিখে লিখে পড়বেন। লিখে লিখে পড়ার পর আপনি এখানে সে জায়গায় যে কোনো মানে শব্দ পরিবর্তন করেন। যেমন দ্য ম্যান ইজ এ ডক্টর, লোকটি একজন ডাক্তার, লোকটি ডাক্তার হচ্ছে, মেয়েটি ডাক্তার হচ্ছে, ছেলেটি ডাক্তার হচ্ছে। এইভাবে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে আপনারা পড়বেন। এখানে আবার আমি, তুমি, সে, তারা, আপনি যে কোনো প্রনাউন চেঞ্জ করে পড়বেন। এইভাবে পড়তে পড়তে ন্যাচারালি আপনার মধ্যে একটা লেভেল চলে আসবে। বিশ্বাস রাখুন, পড়তে থাকুন। তারপর আসুন ইংরেজি যেভাবে পড়বেন। এখন লক্ষ্য করেন, হি ইজ এ ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, বিজনেসম্যান, এইভাবে হাজার হাজার কমন নাউন আছে। প্রতিটা কমন নাউন দিয়ে এইভাবে পড়তে পারবেন। লক্ষ্য করুন, হি ইজ এ ডক্টর, হি ইজ বিং এ ডক্টর, হি হ্যাজ বিন এ ডক্টর, he has been being a doctor for few days, he was a doctor, he was being a doctor, he had been a doctor, he had been being a doctor, he will be a doctor, he will be being a doctor, he will have been a doctor, he will have been being a doctor for few days। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি ডাক্তারের যে অন্যান্য কমন নাউন দিয়ে পড়েন, যেমন হি ইজ এ টিচার, হি ইজ বিং এ টিচার, সে একজন শিক্ষক হচ্ছে, ইন এ ইউনিভার্সিটি, সে একজন ইউনিভার্সিটি একজন শিক্ষক হচ্ছে। He has been a teacher in Dhaka University, তিনি ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষক হয়েছেন। তো বন্ধুগণ, এইভাবে যে কোনো প্রনাউন, যে কোনো কমন নাউন দিয়ে এইভাবে টেন্সের আলোকে 12 ভাবে পড়বেন, কমপক্ষে 20টা কমন নাউন দিয়ে। তা আপনার থেকে ইংরেজিটাও রপ্ত হয়ে গেল। তারপর এখানে আপনি আই, উই, ইউ, হি, সি, দে, কামাল, জামাল, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, যে কোনো কিছু এখানে বসিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। নিয়ম, গঠন, প্রণালী সব একটাই। এভাবে আপনার কাজ হলো প্র্যাকটিস করা। তারপর আসেন তৃতীয় রাউন্ড হচ্ছে বাংলার সাথে ইংরেজি। যেমন তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং এ ডক্টর। হ্যাঁ বন্ধুগণ, তৃতীয় রাউন্ডে বাংলার সাথে ইংরেজি মিলে পড়বেন। চতুর্থ রাউন্ড হলো ইংরেজির সাথে বাংলা মিলে পড়বেন। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, হি ইজ বিং এ ডক্টর, তিনি একজন ডাক্তার হচ্ছেন। এইভাবে যদি এইভাবে আপনি পড়েন, ইংরেজি প্যাসেজ পড়ে বা ইংরেজি শুনে দেখে আপনারা দ্রুত গতিতে বাংলা মিনিংটা রপ্ত করতে পারবেন। হ্যাঁ, অনেকে কিন্তু ইংরেজি দেখে দেখে বাংলা কি এই বিষয়টা আপনার থেকে সে বলতে পারে, আর অনেকে দেখাগুলো বলতে পারেন না। বলতে পারার অর্থ হলো অনেকে ইংরেজি থেকে বাংলা সে করতে চায় না বা পড়ে না, পারে না, এরকম। তাই চেষ্টা করুন
ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক 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 কিছু শিখতে পারবেন। আবারও বলে রাখি, যাদের ভিডিও লেকচার দরকার কমেন্টস করুন এবং পেন ড্রাইভে আপনারা ভিডিও লেকচার নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।